মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, হাসরের ময়দানে কোটির কোটি মানুষ থাকবে, হাসরের ময়দানটা তো আর ছোট থাকবে না, এই বাংলাদেশের মতন বড় হবে না, পাকিস্তানের মতন বড় হবে না, আমেরিকার মতো বড় হবে না, হাসরের ময়দানটা তো অনেক বড় হয়ে যাবে। এই হাসরের ময়দানে আপনাকে কোন জায়গায় খুঁজে পাইব গো নবীজি? আপনাকে কিভাবে আমি খুঁজে পাইব? নবীজি বললেন, আনাস রে, এই হাসরের ময়দানে 3 জায়গায় তুমি আমাকে পাইবা। সুবহানাল্লাহ। 3 জায়গায় তুমি আমাকে পাইবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এই 3টা জায়গা কোন কোন জায়গা একটু জানাইয়া দেন। নবীজি বললেন, 1 নাম্বার হইল মিজানের পাল্লা। মিজানের পাল্লার দ্বারে আমি নবীজি দাঁড়াইয়া থাকবো। আমার গুনাহগার উম্মতরা আসবে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি এই মিজানের পাল্লার মধ্যে দাঁড়াইয়া থাকবো রে আনাস। ও আনাস রে, আমি মিজানের পাল্লার মধ্যে আমি দাঁড়াইয়া থাকবো। আমি নবীজি রক্ত মাখা দিন দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম, আর সেই রক্তকে যারা ধরে রাখছে, যারা এই কোরআনকে যারা ধরে রাখছে, আমি নবীজির হাদিসকে যারা ধরে রাখছি, আমার দিনকে যারা ধরে রাখছে, এদেরকে সুপারিশ করিয়া নেওয়ার জন্য আমি মিজানের পাল্লার পাশে দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ওজন দিতে থাকবে, আর আমি এই মিজানের পাল্লার চতুর্দিক দিয়া গলা কাটার মুরগির মতো আমি ঘুরতে থাকবো, আমি ঘুরতে থাকবো। যদি কোনো উম্মত যদি আমার জাহান্নামে যায়, কোনো উম্মতের মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না, আমার কলিজাটা ফাটে যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য মিজানের চতুর্দিক দিয়া আমি দাঁড়াইতে থাকবো, ঘুরতে থাকবো, আর আমার উম্মতকে দেখতে থাকবো। যদি আমার উম্মতের পাল্লাটা যদি নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, নবীজি পাল্লার পাশে যাইয়া এই শাহাদত আঙ্গুলটা ধরিয়া রাখবে, যেন উম্মতের মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যেন উম্মতের মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিজানের পাল্লার চতুর্দিক দিয়া করবে, আর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য করতে থাকবে। আল্লাহর নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আনাস ইবনে মালিক, তুমি মিজানের পাল্লার দ্বারে তুমি আমাকে পাইবা। এইখানে যদি না পাও, তাহলে আমি আরেকটা জায়গা জানাইয়া দিই, আরেকটা জায়গার কথা তোমাকে আমি জানাইয়া দিই। নবী গো, ওই জায়গাটা কোন জায়গা গো নবীজি? ওই জায়গাটা হইল, নবীজি বলতেছে, যেখানে বান্দাকে আল্লাহ তাআলা আমল নামা দিবেন, যেখানে আল্লাহ তাআলা আমল নামা হিসাব দিবেন, আমল নামার হিসাব নিবেন যেখানে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর নবী ঘুরতে থাকবো, আর দেখব আমার গুনাহগার উম্মত নাকি জাহান্নামে যায়, জান্নাতে যায় না জাহান্নামে যায়। নবীজি গলা কাটা মুরগির মতন অসহায় হইয়া ওই জায়গার মধ্যেও ঘুরতে থাকবে, আর দেখবে আমার উম্মতের কোন
অবস্থা হয়েছে। উম্মতকে কি ডান হাতের মধ্যে আমল নামা দেয় না বাম হাতের মধ্যে আমল নামা দেয়, এইটা দেখার জন্য আল্লাহ নবীজি ওই জায়গার মধ্যে ঘুরতে থাকবে। যখন আল্লাহর নবী যখন উম্মতকে চিনবে, উম্মতকে যখন চিনতে থাকবে যে এটা আমার উম্মত, নবীজি কিভাবে উম্মতকে চিনবেন? উম্মতকে চেনার মতো অনেকগুলা আলামত আছে। এক নাম্বার আলামত হইল যেই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই যে উযু করলো, উযু করার পরে যে নামাজ পড়লো, হাসরের ময়দানে এই উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে, হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। এরপরও কিছু গুনার কারণে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের নির্ধারিত করে ফেলবে। বাম হাতের মধ্যে তার আমল নামাটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুসিবতের সময়ের মধ্যে উম্মতকে চিনিয়া সুপারিশ করা শুরু করে দিবে। আয় আল্লাহ, কেন তুমি বাম হাতে দিবা? কেন তুমি বাম হাতে আমল নামাটা দিবা গো আল্লাহ? ও তো আমার উম্মত তোমার সেজদা করেছে, এই সেজদার নূর কপালের মধ্যে চমকাইতেছে, এই সেজদার নূর হাতের মধ্যে চমকাইতেছে, এই সেজদার নূর পায়ের মধ্যে চমকাইতেছে। আল্লাহ, আমার এই উম্মতকে তুমি বাম হাতে আমল নামাটা দিও না। এইভাবে নবীজি ওই জায়গার মধ্যেও নবীজি ঘুরতে থাকবেন, আর দেখবেন কোন উম্মতটা জাহান্নামে যায়, কোন উম্মতটা জাহান্নামে যায়। ও ভাইরা আমার, এই রক্তমাখা দিনগুলো আজকে আমরা ভুলে গেছি। ভাই পাইলাম, বোন পাইলাম, আব্বা পাইলাম, আম্মা পাইলাম, আত্মীয় স্বজন সব কিছু পাইলাম, পাইয়া টাকা পয়সা পাইলাম, এই দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া নবীজি রক্তমাখা দিনগুলো আমরা ভুলে গিয়েছি। যারা বলে